পারলাম মাংস ভাত এখনও খেয়েছে। ভালো করে চিকেনটাকে চটকে নরম ভাত করে কালকে আসবে একটা ছেলে স্যালাইন দিতে। তোর ভাগ্যটা অনেক ভালো। কালকে মেডিসিনটা দিয়ে বেঁচে যাবে, দিয়ে আশা করি বেঁচে তো যাবে, অসুবিধা হবে না। মেন যে সমস্যা ছিল সেটা তো আমি জেনে গেলাম, হাড়ফাড় কিছু ভাঙেনি, মেন নার্ভে হয়ে গেছে। তোমায় আমরা তো আর বুঝবো না ইয়ের প্লেট। কালকে ওই ছেলেটা আসবে। এটা ওই যে শিরা উপশিরাগুলো ছিল সেটা চাপা পড়ে গেছে, ওই রক্ত পুরো চাপা পড়ে গেছে, শিরাগুলো থাকে, তাই তো মানে রক্ত চলাচল করে। স্যালাইন দেয় তো ওই সুইটা ঢুকিয়ে দেবে, জল দেবো স্যালাইনে, ওই ডিস্টিল ওয়াটার দেয়। তো একটা কিনে এনেছে 80 টাকা নিয়ে আসে একটা বোতল জলে ডিস্টিল ওয়াটার। বেঁচে যাবে, খুব ভালো লোকের কাছে পড়ে গেছে, তোমার কাছে পড়ছে, এটা আমার ভাগ্য ভালো। অসুবিধা হবে না। আমার মেন শান্তিটা কি বলবো, খাবারটা খাচ্ছিল না, খাবারটা খাচ্ছে। আসলে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে না, সেইটা নেই, ব্যথার ইঞ্জেকশনটা দিয়েছে। আমার মনে হয় আরও 2টো ইঞ্জেকশন নিয়ে আসতে হবে। আমি আনতে কালকে সকালে যাবো, ওই ছেলেটা আসুক। এখানেও তো একটা আছে, কুকুরের ডাক্তার আছে, বাড়ির লোকজন নিয়ে যায়, বাগুয়াটির একটু আগে আছে। আমার জানাশোনা অনেক আছে, কারণ আমার বাড়িতে রোগ আছে। আমি তো কথা বলি না, ওয়াইফকে দিয়ে বলাই। আমার তো মেন কানের সমস্যা হয়ে গেছে, ওকে কথা বলতে পারি। আমার আছে 3-4টে ডাক্তারের সাথে ভালো পরিচয় আছে, ভালো করে। একটা আছে তোমার এই ফয়রা ভবনে, একটা আছে বাগুইয়াটির ওপারে। ওই ডাক্তারটা ভালো, ও হচ্ছে এই ইয়েতে বসে, এই সল্টলেকে সরকারি হসপিটালে বসে। ডাক্তারটা দারুণ ডাক্তার, আমার পিচকে ট্রিটমেন্ট করেছিল। বলুন অত নিয়ে যাই না। এই 30 টাকাটা দাও, 30 টাকাটা দাও, 40 টাকা দাও। একটা দোকানদার হয়, বুঝতে পারছো, মহাজনের টাকা বাকি দেখাবো না, 40 টাকায় বাকি রেখেছি মহাজনের। ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই এই যে রাস্তার যে লোকগুলো গভর্নমেন্ট থেকে কোনো ব্যবস্থা নেই, এই যে গভর্নমেন্ট সরকারি হসপিটাল করে রেখেছে কিন্তু এক গাদা পয়সা নিচ্ছে। এই ছেলেটা ওইখানেই থাকে, তুমি কালকে দেখেছো ওই জলের দোকানের ওখানটা একটা কুকুর লেংড়ে পড়ে আছে। রাত্রেবেলা আমরা 6টা পার্লেজি নিয়ে আইছি, হ্যাঁ মদ খাওয়ার সময় পিছনে। হ্যাঁ, পরিবেশটা কারণে 4টে পার্লেজি খেয়েছে। এই শোনো না, তুমি তো ওইখানেই থাকো। বাড়িতে জল দিয়েছি, ওর বাড়া গাড়ি বাড়ি চাপা দিল নাকি কেউ কিছু। এই লোকটা সকালবেলা আমার কাছে এসছে 2টো এনজিওর নাম্বার নিয়ে, যারা রাস্তা। কি সেদিন করে ওখানে রাস্তায় দাঁড়িয়ে ওটাকে মানে নাড়াচাড়া দিচ্ছিল, আমি তখন দোকানে যাচ্ছি। আমি তোমায় বলে দিচ্ছি, মাতাল একটা সুগন্ধর বাবা ছিল। রাস্তায় আরও কিছু তোমাদের কি বলতো, গাড়িগুলো রাখে না, যারা ড্রাইভার আছে বলে দেবে যখন গাড়ি স্টার্ট দিয়ে চালায় তার নিচে একবার লিস্টটা একবার যেন দেখে নেয়। ওইটা কি কারণ ওরা তো বোঝে না, হ্যাঁ। ওরা নিচে শুয়ে থাকে। ওনার একটা অভিজ্ঞতা আছে, আর্মির অফিসার ডাক্তার কাছে নিয়ে গেছিল, ভিডিও করো না এখানে। কুকুরটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আরে হ্যাঁ, ওটা নিয়ে কালকের রাত্রে আমরা অনেকক্ষণ আলোচনা করছি। আমার যে একটা বাচ্চা কুকুর ছিল, আমার দুজনে ফোন করলাম, বলছে 6টা গাড়ি আছে আমাদের, 6টা বেরিয়ে গেছে, যদি ফ্রি হয় পাঠিয়ে দেবো। অবস্থা খারাপ জানো। উনি নিজে 2,500 টাকা 1.5 লিটার খেয়ে নিল। 2,500 টাকা খরচা করে এসছে। উনি আবার গেছে ডিমের ট্রেনের মধ্যে কুত্তাটাকে নিয়েছে, বেলগাছি হসপিটাল নিয়ে গেছে। পুরে দোকানে যাচ্ছি ভোরবেলা, আমি খেয়াল করি সব পয়সা খাওয়ার ধান্দা। এবার অ্যাসিডের বাবা মদ পদ খাই হইলো, ভোর রাত উঠে মদ খাই। এবার আমি তো জানলে এবার ওই লোকটা চোদন দিতাম। আমি বলছি কি হয়েছে না, যে সকালবেলা দোকানে যাচ্ছি, তুমি কুকুরটাকে পাপা ধরে নাড়াচ্ছিলে, দেখিনি তোমার। আর ওই লোক দাঁড়ায় চিল্লাচ্ছে। ওই লোক কিন্তু ভোর 3টের সময় উঠে মদ খায়, মানে সব সময় মদ খেতে, মদেই খেতে আছে অ্যাসিডের বাবা। ফট করে আমি জানি মনে মনে ভাবলাম, সে বেটা সারাক্ষণ তো মদ খায়, আর খেয়ে তার সেন্স নেই। ওই কুকুরটা ধরাচ্ছে, আমি বাঞ্চত মারবো এক থাপ্পড়, সারা মরতে চলছে। তুমি বলেছো? হ্যাঁ, আরে মারবো এক থাপ্পড়, বলছে ধাক্কাও দিয়েছি সারারে। মদ খেয়ে লড়তো, কি মারবো রে, একটা ধাক্কা দিলে মরে যাবে। আরে না ওই সব মদের উপরে চলে, হসপিটালে নিয়ে গেছে, কোনো সেলাইন ওষুধ কাজ হয় না। বলে কি নেশা করে, বলে বাংলা ব্যাগ, বলে 2টো বোতল নিয়ে আসে, না হাতে জল না হাতে কিছু, ডক করে খেলো। পরে সই দিয়ে ছেড়ে দিল। দেখো কে লোকটা? মাজাই পড়ে গেছে। ওই লোকটা গেছে হসপিটাল নিয়ে গেছে, 2,500 টাকা খরচা করিয়েছে। এখন কোথায় আছে ওটা দিয়ে? এখন উনি নিজের কাছে পায়খানা করতে পারছেন, উনি নিজের হাতে পায়খানা করাইছে কুত্তাটা কোথায় এখন? ওনার বাড়িতে। বেঁচে যাবে, ভাগ্য খুব ভালো, ভালো লোকের কাছে চোখে পড়ে গেছে। আরে হ্যাঁ, আমি তো জানি এ লোকে ভক্ত পুরো ভালো।